হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। জানি অনেক দিন ভিডিও দেওয়া হয় না, কিন্তু আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এখন সন্ধে হয়ে গেছে, আমি বেরিয়েছি, আমি এসেছি একটা হোটেলে। এখানে একটা সঙ্গীত অনুষ্ঠান আছে, তার জন্য এখানে ইনভাইট ছিল। তো এসে আমি প্রথমে যে হোটেলটা এসেছিলাম, ওই হোটেলটা চারিদিকে ভালো করে ঘুরে নিচ্ছিলাম, যে কেমন দেখাচ্ছে সাজানোর পরে, ডেকোরেশন করার পরে। তো দেখতে দেখতে এখানে কিচেন, পুল সাইড, তারপর বার, তারপরে যেখানে স্টেজগুলো হয়েছিল সব কিছু দেখছিলাম, কেমন দেখতে লাগছিল। আর তোমাদেরকেও দেখালাম একটু। যাই হোক, এখানে আমার সাথে সঙ্গী একটা ছোট্ট কিউট একটা বাচ্চা ছিল, যার নাম হচ্ছে আনিস। তো সে আমাকে নিয়ে ঘোরাচ্ছিল এবং আমিও তাকে নিয়ে ঘোরাচ্ছিলাম। আমরা দুজনে মিলে সব কিছু দেখছিলাম, চারিদিকে কোথায় কি আছে। তারপর একটু আমার সাথে দুষ্টুমি করছিল, ও দিয়ে একটু ভিডিওতে নিয়ে নিলাম ওকে। তো এই যে এবার আমাদের ঘোরা দেখা হয়ে গেছে, এবার আমি একটু রুমে যাব, যে ফ্রেশ হব। ফ্রেশ হয়ে আবার নিচে আসতে হবে, নিচে ফাংশন চলছে, তার জন্য চলো ফ্রেশ হয়ে। यस, पापा के बाद जो आते हैं जिसके असर रख सकते हैं, जिसको हम अपने दोस्त से भी ज्यादा प्यार करते हैं, तो दोस्त से भी ज्यादा होते हैं। यस, आई एम टॉकिंग अबाउट, ओह माय गॉड। তো দেখো, এটা হচ্ছে যাদের বিয়ে হচ্ছিল, যে ব্রাইড ছিল তাদের দুজনের ফটো এটা। আর এখানে হিউজ পরিমাণে মানে খাবার আয়োজন করা হয়েছিল, এবং ডেকোরেশনটা সুন্দরও ছিল। আর যেহেতু সঙ্গীতে এসে সঙ্গীত অনুষ্ঠান হচ্ছে এখানে, তো এখানে গান হবে না, ডান্স হবে না, এটা এটা কখনো হয়? তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই যে অনুষ্ঠানটা কেমন হচ্ছে। সব কিছু দেখার পরে পেট পুজো তো করতে হবে, তো একটু খাওয়া দাওয়া করে নিলাম। আর আরেকটা কথা বলি, এখানে যাদের বিয়ে হচ্ছিল তাদের পুরো ফ্যামিলি, মানে মামা, মামি, বৌদি, দাদা, বোন, বান্ধবী সবাই কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল, মানে সবাই ডান্স করেছিল। চলো এবার লাস্ট একটা ডান্স দেখে নেব। যাদের বিয়ে হচ্ছিল তাদের তো এদের এখানে অনুষ্ঠান শেষ করতে গেলে আমার অনেকটা রাত হয়ে যেত, এমনিতেও 10:30 বেজে গেছে, তার জন্য রুমে চলে এসেছি, আমি ঘুমাবো। আর এমনিতেও শরীরটা খারাপ ছিল, ঠান্ডা লেগেছিল প্রচণ্ড, সকালে আবার বেরোতে হবে। আর এটা ছিল আমার রুম থেকে বাইরের দৃশ্যটা, দেখো কত সুন্দর লাগছে সকালে। এমনিও 8:30 বেজে গেছে সকালবেলা, বাড়ি ফিরবো, তার জন্য সকাল সকাল উঠে পড়েছি। আর ওই যে দেখো দূরে, ওই যে ওটা হচ্ছে ইকো পার্ক, মানে টাকি ইকো পার্ক। যাই হোক, তো আর দেরি করবো না, এবার বেরিয়ে পড়বো। আর সকালবেলা একটু কিছু না খেলে কেমন লাগছিল, আর এমনিতেও ঠান্ডা লেগেছিলো আমার, তার জন্য রুমে যে চা বা কফির ব্যবস্থা ছিল সেটা খেয়ে আমি এখন ভিডিওটা আর বেশি বাড়াবো না, ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লেগেছে বা কেমন হয়েছে সেটা তোমরা কমেন্টে জানিও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে ভালো রাখো।